সুপ্রিয় দর্শক, এখন আপনারা স্ক্রিনে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন এর নাম নাফিজা কামাল এবং তিনি একজন ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির মালিক। বর্তমানে তার নামে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে এবং বেরিয়ে আসছে থলের বেড়াল। নাফিজা কামাল এমন একজন মানুষ ছিলেন যিনি সর্বদাই সঙ্গী খুঁজতে ব্যস্ত থাকতেন এবং তার যেই সঙ্গী পছন্দ হতো তাকে যে কোনো বিনিময় কাছে পেতে চাইতেন, এমনকি এর জন্য তিনি কোটি টাকাও খরচ করতে দ্বিধাবোধ করতেন না। আর আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো নাফিজা কামাল সম্পর্কে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। তার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী আখম মোস্তফা কামাল ওরফে লোটাস কামালের মেয়ে নাফিজা কামাল এবং তিনি বর্তমানে বাংলাদেশের একটি ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির মালিক এবং তার দলের নাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন প্রতি বছরই কুমিল্লা ভিক্টোরিয়ান্সে নতুন নতুন প্লেয়ারদের আগমন দেখা যায়। অনেকেই বলছেন নাফিজা কামালের হাত থেকে রেহাই পায়নি সাকিব আল হাসানের মতো একজন প্লেয়ারও। সাকিব আল হাসানকে নাকি আচ্ছাভাবে খেয়ে দিয়েছেন তিনি, এমনটাও মন্তব্য করছেন অনেকেই। কেননা একাধিকবার সাকিব আল হাসানকে নাফিজা কামালের সাথে দেখা গিয়েছে একান্ত সময় কাটাতে। বছর বাংলাদেশের বিপিএল মৌসুম এলেই আলোচনায় আসতেন এই নাফিজা কামাল, যিনি কোটি কোটি টাকা দিয়ে বিভিন্ন দেশের প্লেয়ারদের কিনতেন এবং তার যাদের পছন্দ তাদেরকেই কিনতেন। সাম্প্রতিক কিছুদিন আগেই সাকিব আল হাসানের সাথে নাফিজা কামালের বিয়ের গুঞ্জন ওঠে সোশ্যাল মিডিয়ায়, যেখানে তাদের দুজনকে একটি শপিং মলের হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। যদিও সাকিব আল হাসানের একটি সুন্দর স্ত্রী রয়েছে এবং তার 2 সন্তান রয়েছে। এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিজা কামালের এখনো বিয়েই হয়নি এবং দুবাইয়ের একটি হোটেলে সাকিব আল হাসান এবং নাফিজা কামালকে দেখা যায় এবং সেখানে তারা 4 দিন সময় কাটায় এবং তার সকল ভিডিও ফুটেজই সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। আর যা দেখে সকলেই অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে এটাও কিভাবে সম্ভব। বাবা আখম মোস্তফা কামাল ওরফে লোটাস কামালের ক্ষমতার দাপটে অঢেল সম্পত্তির পাহাড় গড়েছেন এই নাফিজা কামাল এবং কিনেছেন একটি ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি এবং সেখানে প্রতি বছর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেন তিনি। এবং অনেকেই মনে করছে ক্ষমতাকে পাকাপাকি করতে মোস্তফা কামাল ওরফে লোটাস কামাল তার মেয়েকে টোপ হিসাবে ব্যবহার করছেন। ইতিমধ্যেই মোস্তফা কামালের বিরুদ্ধে পুঁজিবাজার এবং বিভিন্ন প্রকল্প থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও এসেছে এবং সেই অর্থ দিয়ে তিনি সাম্রাজ্য গড়েছেন দুবাই, সিঙ্গাপুরের মতো দেশে এবং সেখানে তিনি বড় বড় ফ্ল্যাটও কিনেছেন যার দাম প্রায় কয়েক শত কোটি টাকা। কথায় বাংলাদেশকে লুটে খোকলা বানিয়ে দিয়েছেন এই সকল নেতাগুলো। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময় লোটাস কামাল পুঁজিবাজার থেকে অনেক টাকা হাতিয়ে নেন এবং মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর সিন্ডিকেট করে সেখান থেকেও কোটি টাকা হাতিয়ে নেন এবং তার এই অপকর্মে সাথ দিয়েছে তার মেয়ে নাফিজা কামাল। তাদের দুজনের নিরলস পরিশ্রমে কোটি টাকা হাতিয়ে নিয়েছে তারা এবং সাধারণ শ্রমিকদের বসিয়ে দিয়েছেন রাস্তায়। এবং দুদক থেকে এটিও জানা যায় নাফিজা কামাল এবং তার বাবা লোটাস কামাল একটি পাচার সংক্রান্ত গ্রুপের সাথে যুক্ত আছেন এবং তারা নেতৃত্ব দিতেন এবং বিভিন্ন মেয়েদের বিদেশে পাচার করতেন। সেই সাথে তারা সকল অবৈধ জিনিসও পাচার করার ভিতরে ছিলেন। এখন বুঝুন দেশটাকে তারা কিভাবে লুট করেছে এবং ক্ষয়ক্ষতি করেছে দেশের। এই সকল মানুষগুলোকে ইতিহাসের পাতায় স্মরণ করে রাখা হোক, এমনটাই দাবি জানাচ্ছে অনেকেই। এবং অনেকে এটাও বলেছেন আমাদের সকলকে সর্বশান্ত করে দিয়েছে লোটাস কামাল এবং তার মেয়ে নাফিজা কামাল, তাদেরকে আইনের আওতায় আনা হোক। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে বেল আইকনে ক্লিক করে দিন যেন নতুন ভিডিওর আপডেট আপনার কোনোভাবেই মিস না হয়ে যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।